अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा अम्मा बाद। सम्मानित श्रोता दर्शक मंडली, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরিক নেই। যাবতীয় ইবাদত বন্দেগী একমাত্র তাঁর জন্য। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমেই আমরা হিদায়াত পেয়েছি। আজ 12ই রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 27শে নভেম্বর 2020 মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় জুমার যে খুতবা প্রদান করা হয়েছে, খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর আবদুল্লাহ ইবনে আওয়াদ আল জোহানি হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ইসরা, যার অপর নাম সূরা বনী ইসরাইল। এই সূরাতুল ইসরাই বর্ণিত 15টি মৌলিক বিষয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবন গঠনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাত ও সালামের পরে সম্মানিত খতিব বলছেন যে আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করে অনুগ্রহ করেছেন এবং মানুষকে বাকশক্তি দ্বারা সুসজ্জিত করেছেন। আর মানুষের বাকশক্তিকে কোরআনুল কারীম দ্বারা সুসজ্জিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এমন মুজিজা করেছেন, যা তার পক্ষ থেকে যে এই কিতাব অবতীর্ণ তার দলিল প্রমাণ বহন করে, এবং এই কোরআনে কারীমের সুরক্ষা করেছেন। কোনো রকমের তাতে বিকৃতি ঘটানোর কারো ক্ষমতা নেই। এই কিতাব হচ্ছে মহান আল্লাহ, যিনি আলিম, যিনি খবীর, তাঁর বাণী। প্রতিটি মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইলমের ভান্ডার থেকে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারে এবং তার মাধ্যমে মানব জীবন সুসজ্জিত হতে পারে। মানব জীবনের যত রকমের সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধান রয়েছে। এই কোরআনে কারীমের একটি সূরা হচ্ছে সূরাতুল ইসরা, যার অপর নাম হচ্ছে সূরা বনী ইসরাইল। তার কয়েকটি আয়াত আমাদের সামনে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যে তিনি এই সূরা ঘুমাবার পূর্বে নিয়মিত পাঠ করতেন। এই মর্মে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানাম হাত্তা ইয়াকরা জুমার ওয়া বনী ইসরাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি অতক্ষণ ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত সূরা জুমার এবং বনী ইসরাইল না পাঠ করে নিতেন। মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাইর হাদিস। এই সূরা হচ্ছে আল ইতাক, সূরাতুল ইতাক। এমন কিছু সূরা, যে সূরাগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইতাক বলেছেন, অর্থাৎ অত্যন্ত চমৎকার সূরা। আতিক মানে অত্যন্ত সুন্দর, চমৎকার। এগুলি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যাতে মৌলিক বিষয়বস্তু বর্ণিত হয়েছে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে। সহিহ বুখারীর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনী ইসরাইল ওয়াল কাহফ মারইয়াম ওয়া তাহা ওয়াল আম্বিয়া হুন্না মিনাল ইতাকিল আউয়াল। সূরা বনী ইসরাইল, যার অপর নাম সূরাতুল ইসরা, সূরা কাহফ, সূরা মারইয়াম, সূরা তাহা, সূরা আম্বিয়া, এগুলি হচ্ছে প্রাচীন অত্যন্ত সুন্দর বা চমৎকার সূরা। উলামায়ে কেরামগণ বলেছেন যে এই সূরা যে ইতাক বলা হয়েছে এবং ওয়াহুন্না মিন তিলাদি, এগুলি হচ্ছে আমার মূল আসল সূরা।
আসল বিষয়বস্তু। এর অর্থ কি? ইন্না হাযিহি সূরা মুতাকাদ্দিমাতুন নুজুল আলা গায়রিহা মিনাস সুওয়ার ফি কিতাবিল্লাহি তাআলা। একটি অর্থ বর্ণনা করেছেন যে কোরআনে কারীমের যে অন্যান্য সূরাগুলি রয়েছে 114টি সূরার, সেগুলির তুলনায় এই সূরাগুলি আগে নাজিল হয়েছে। আর একটি অর্থ করেছেন আও ইন্নাহা মিনাল মুফাদ্দালাত, অথবা এই সূরাগুলি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ। আরবরা যে কোনো সুন্দর চমৎকার বস্তুকে আতিক বলতেন। উদ্দেশ্য হচ্ছে এই সূরার বা এই সূরাগুলির ফজিলত দেখানো। কারণ এই সূরাগুলি শুরু করা হয়েছে বিস্ময়কর বিষয়বস্তু দিয়ে, যা অসাধারণ বা যা হচ্ছে মুজিজা। সূরা বনী ইসরাইলে বা সূরা ইসরাতে রয়েছে মেরাজ, নৈশ ভ্রমণের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বা ইসরার ঘটনা। সূরাতুল কাহফে শুরুতে রয়েছে যে কয়েকজন যুবক গুহাবাসী ছিলেন আসহাবে কাহফ, তাদের ঘটনা, অলৌকিক ঘটনা। সূরা মারিয়ামে রয়েছে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা, যাতে রয়েছে মুজিজা, অলৌকিকত্ব। এবং অন্যান্য আম্বিয়া রসুলগণের মুজিজা রয়েছে সূরা তাহা আম্বিয়াতে ইত্যাদি। এই সূরাতুল ইসরার বিশেষ করে 17টি আয়াত ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে, যে 17টি আয়াতে 15টি গুরুত্বপূর্ণ শরীয়তের বিষয় বা মাসাইল বর্ণনা করা হয়েছে, যেগুলি হচ্ছে দ্বীন ইসলামের মৌলিক বিষয়বস্তু, যার মাধ্যমে ইসলামী শরিয়ার ফজিলত বা মহত্ব প্রকাশ পেয়ে থাকে এবং তার প্রজ্ঞা হিকমত প্রকাশ পেয়ে থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দাদেরকে যে আচরণের শিষ্টাচার শিখিয়েছেন রবের সাথে এবং রবের সৃষ্টির সাথে, এক মানুষের আরেক মানুষের সাথে কেমন আচরণটা হইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের আচরণ কেমন হবে, এবং এক ব্যক্তির অপর ব্যক্তির সাথে কেমন আচরণ হবে, এই শিক্ষাগুলি এই আয়াতগুলিতে রয়েছে। এই আয়াত শুরু হয়েছে আয়াত নম্বর 22 থেকে সূরাতুল ইসরার আয়াত নম্বর 39 পর্যন্ত। এই 17টি আয়াতে 15টি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে, যা কোরআনে কারীমের আয়াতের আলোকেই এখানে সম্মানিত খতিব হাফেজাহুল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে আয়াতগুলি উল্লেখ করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন তাওহীদ দিয়ে, শিরক মুক্ত থাকা দিয়ে এবং শিরক থেকে সতর্ক সাবধান করা দিয়ে, আর শেষ করেছেন আবার সেই একই বিষয় দিয়ে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে যেটি সবচেয়ে বড় ফরজ, আর শিরক থেকে মুক্ত থাকতে হবে এবং শিরক থেকে কঠোরভাবে সতর্ক সাবধান করা হয়েছে, যেটি সবচেয়ে বড় অপরাধ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা তাজআলু মা আল্লাহ ইলাহান আখার ফাতাকুদা মাজমুমান মাখজুলা। আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য সাব্যস্ত করিও না, স্থির করিও না, না হলে তুমি বসে থাকবে মাজমুমান নিন্দিত এবং মাখজুলান তুমি ধিক্কৃত হিসাবে। আল্লাহর কাছে তুমি নিন্দিত হবে আর ধিক্কৃত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে ধাক্কা দিয়ে বিদায় করে দেবেন। এই প্রথম বিষয় হচ্ছে তাওহীদ এবং শিরক। তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, শিরক মুক্ত থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে পিতামাতার হক সম্পর্কে মহান আল্লাহ বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালকের চূড়ান্ত ফয়সালা নির্দেশ যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তাঁর ছাড়া কারও ইবাদত করবে না, তাওহীদ প্রতিষ্ঠা করবে, শিরক মুক্ত থাকবে, অন্যের ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু একমাত্র তাঁর ইবাদত করবে। এই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু সেটি হচ্ছে কালেমা তাইয়্যিবার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। এটি হচ্ছে দ্বিতীয় বিষয় এই 15টি বিষয়ের। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি পিতামাতার কোনো একজন
অথবা উভয়ে বার্ধক্য অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায়, তাহলে তাদের সাথে বিশেষভাবে আরও গুরুত্ব সহকারে সজাগ হয়ে সদ্ব্যবহার করবে। ফালা তাকুল্লাহ উফ, তাদেরকে যতই বিরক্ত করুক না কেন, যতই তাদের যে কোনো অবস্থায় হোক না কেন, তোমরা শব্দটিও বলবে না। ওয়ালা তানহার হোমা, তাদেরকে শক্ত ভাষায় কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহমা কওলান কারীমা, বরং পিতামাতাকে সম্মানজনক ভাষায় সম্বোধন করবে, ভদ্র ভাষায় কথা বলবে, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের সামনে দয়ায় এবং মায়ায় তুমি বিনয়ের ডানা ঝুঁকিয়ে দাও, অর্থাৎ বিনয়ী হয়ে তাদের সামনে চলাফেরা করবে, তাদের সাথে কথোপকথন করবে এবং তাদের জন্য দোয়া করবে তাদের জীবদ্দশা এবং তাদের ইন্তেকালের পরে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে প্রতিপালক আমার, পিতামাতার ওপর তুমি দয়া করো। ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেমন সযত্নে কত মায়ার সাথে আমাদের বাল্যজীবনে বা আমার বাল্যজীবনে আমার প্রতিপালন তারা করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বিষয় বর্ণনা করছেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। 3 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে, যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে, বাবার দিক থেকে হোক অথবা মায়ের দিক থেকে হোক, এরা হচ্ছে জাবিল কুরবা, তাদের সাথে তাদের হক আদায় করে দাও, তাদের প্রাপ্য দিয়ে দাও, না তাদের সাথে সদাচরণ করো, যেইভাবে, কখনো আর্থিকভাবে, কখনো সময় দিয়ে, কখনো সেবা দিয়ে, শ্রম দিয়ে ইত্যাদি, পরামর্শ দিয়ে, যেই রকমের সহযোগিতা যার প্রয়োজন এবং যতটা আপনার দ্বারা সম্ভব আত্মীয় স্বজনদের হক আদায় করবে সহজ ভাষায়। 4 নম্বর ওয়াল মিসকিন, যারা সমাজের আর্থিক দিক থেকে অভাবী, দরিদ্র, মিসকিন, গরিব মানুষ, তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের হক দিয়ে দাও, তাদের হক, আর্থিক হক, সামাজিক হক, পারিবারিক হক যেসব রয়েছে সদ্ব্যবহার করা। ওয়াবনিস সাবিল, এবং যারা মুসাফির, বাইরে থেকে এসছে, তাদের কোনো আপনজন, আত্মীয় স্বজন, পরিচিত মানুষ কেউ নেই, তাদের অধিকার রয়েছে আমাদের ওপর, এলাকাবাসীর ওপর। এটি ছিল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে ওয়ালা তুবাযির তাবযীরা, অপচয় করবে না, অপব্যয় করবে না। অপচয়, প্রয়োজনের বেশি খরচ করাও অপব্যয়, আর হালাল ক্ষেত্রে যদিও হালাল বৈধ ক্ষেত্রে, কিন্তু প্রয়োজনের বেশি সীমাহীন খরচ করা, ফালতু খরচ করা, সেটাও নিষেধ। আর আরেকটি হচ্ছে হারাম ক্ষেত্রে সামান্য কিছু পয়সাও যদি খরচ করেন, একটা পয়সাও খরচ, সেটিও হচ্ছে এই তাবযীর বা অপচয়, অপব্যয় করা কোরআন সুন্নাহর দৃষ্টিতে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ অপচয়, অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। ওয়াকানা শায়তানু লিরাব্বিহি কাফুর, আর শয়তান তার প্রতিপালকের সাথে কুফরি করেছে, সুতরাং তুমি শয়তানের চরিত্র গ্রহণ করবে না, অপচয় অপব্যয় করে শয়তানের ভাই হবে না। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিচ্ছেন বা যে বিষয়টি বর্ণনা করছে তা হচ্ছে ওয়াইম্মা তুরিদান আনহু ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, যদি কোনো অসহায় ব্যক্তি, অভাবী ব্যক্তি, তারা যে কেউ হোক না কেন সমাজের যে কোনো দিক থেকে, তাদের যদি মনের চাহিদা পূরণ না করতে পারো, ওয়াইম্মা তুরিদান আনহুম, তাদের থেকে যদি তুমি বিমুখ হয়ে যাও, যে তাদের দরখাস্তে সাড়া দিতে পারলে না, বা তাদের মনের কামনা বাসনা বা প্রয়োজন পুরা করতে পারলে না, ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, রবের রহমত, অনুগ্রহ সন্ধানের উদ্দেশ্যে যেটা তুমি আশা রাখো, আল্লাহর সন্তুষ্টি যদি আশা থাকে, তাহলে ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, যদি নাও দিতে পারো, নাও যদি উপকার করতে পারো, কমপক্ষেই সহজ সরল ভাষায়, নম্র ভাষায় তাদেরকে বিদায় করবে। যেন ফকির মিসকিন, অভাবীকে, দরিদ্র মানুষকে, ভিক্ষুককে ভালো ভাষায় বিদায় করতে হবে। এইরকমই সমাজের যারা দুর্গত মানুষ, অভাবী মানুষ, তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে এবং তাদেরকে না দিতে পারলেও ভালো কথা দিতে হবে।
8 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে। নিজের পরিবার পরিজনের জন্য খরচ করা সংসারের কাজে অথবা দান খায়রাতের ক্ষেত্রেও সব দিক খেয়াল রাখতে হবে। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, মধ্যম পন্থা শেখানো হয়েছে। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমার হাতকে তোমার গর্দনের সাথে গুটিয়ে নিও না, হাত গুটিয়ে নিও না যে একটা পয়সা দাও না, চরম কৃপণ, এরকম কৃপণতাও করিও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর পুরোপুরি প্রশস্ত করে দিও না, যা আসলে সব একবার খরচ করে তাড়াতাড়ি খরচ করে মাস পার হয় না তার আগে ঋণী হয়ে যাচ্ছেন। কিছু লোকের যে বদ অভ্যাস রয়েছে, যতটা আয় উপার্জন হয়েছে তার চাইতে বেশি খরচ করছেন, এটাও করবেন না। আবার আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, তারপরেও আপনি সংসারের কাজে অথবা ছেলে মেয়েদের প্রয়োজনে, স্ত্রীর প্রয়োজনে, অথবা পিতামাতার প্রয়োজনে, ভাই বোনদের প্রয়োজনে, অথবা আল্লাহর রাস্তায় দান খায়রাত করার ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রেও অনেকে কৃপণতা করে থাকেন। দুটোই নিষেধ, মধ্যম পন্থা অবলম্বন করবেন। ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। কারণ রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে, কারো জন্য কখনো প্রশস্ত করেন, কারো জন্য সংকুচিত করেন। আল্লাহ সব খবর রাখছেন, সব দেখছেন। 8 নম্বরে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে তা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করে দিও না, কারণ আমি তাদেরকেও রিজিক দিচ্ছি আর তোমাদেরকেও রিজিক দিচ্ছি, আমি রিজিক দাতা, উপজীবিকার মালিক আল্লাহ, আপনি মাধ্যম, আমি মাধ্যম শুধু। সুতরাং ছেলে মেয়েদের দারিদ্র্যের আশঙ্কায় যে খাওয়াইতে পারবো না, তাদের খরচ খরচা বহন করতে পারবো না, তাদের লেখাপড়া খরচ লাগবে, এই লাগবে সেই লাগবে, সুতরাং বেশি ছেলে মেয়ে নেব না, একটি দুটি নিলাম যথেষ্ট না, কখনো এটা করবে না। সেটা যে কোনো যুগে যে কোনো অবস্থায় হোক না কেন। জাহিলি যুগে জীবন্ত মেয়েদেরকে বিশেষ করে দাফন করে দিত, আর অনেকে দারিদ্র্যের ভয়ে ছেলেকেও মেরে দিত। আর এখন অ্যাবর্ষণ শুরু করেছে এক শ্রেণীর বেদিন লোকেরা, যারা মনে করে যে আমরাই খাওয়াই, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যে রিজিকের চাবিকাঠি, এ কথা তাদের তেমন বিশ্বাস নেই। কাফেরদের যেমন অবস্থা, তেমন এক শ্রেণীর অসৎ মুসলিমদের অবস্থা হয়েছে, তারা এইসব কাজ করে থাকে। আল্লাহ নিষেধ করছেন, সেটা ভূমিষ্ঠ হওয়ার পরে হোক অথবা ভূমিষ্ঠ হওয়ার আগে হোক, মাতৃগর্ভে হোক। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করবে না, অ্যাবর্ষণ করবে না। খাশিয়াতে ইমলাক, দারিদ্রের ভয়, দারিদ্র নেই তারপর ভয় লাগছে এতগুলোকে খাওয়াইতে পারবো, এতগুলোর দেখাশোনা করতে পারবো, এতগুলি প্রতিপালন করতে পারবো না, খবরদার না। আল্লাহ সব কিছুর মালিক। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে কে খাওয়িয়েছে বা কে খাওয়াচ্ছে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যেমন তোমাদেরকে রিজিক দিচ্ছেন, তাদেরকে রিজিক দিচ্ছেন। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, কারণ নিষ্পাপদেরকে হত্যা করা হচ্ছে বড় গুনাহ। শিরকের পরে, কুফরির পরে, নাস্তিকতার পরে, পৌত্তলিকতার পরে, মাজার পূজার পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে খুন করা। 9 নম্বরে ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছেন ব্যভিচারের কাছে যেও না। বৈধ রাস্তা আল্লাহ রেখেছেন, শারীরিক চাহিদা আল্লাহ নর নারী উভয়কে দিয়েছেন, সুতরাং তাদের শারীরিক চাহিদা পূরণের সুব্যবস্থা দিয়েছেন বিবাহের মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। সাবালক হলে, সাবালিকা হলে বিয়ে করো, বিয়ে বসো, কিন্তু জেনার কাছেও যেও না, ধারে যেও না, জেনা করিও না। শুধু বলা হয় না ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। অবাধ মেলামেশা, নির্জনতা অবলম্বন করা, কোনো যুবতীর সাথে, কোনো মহিলার, কোনো পুরুষের সাথে, অথবা বিনা মাহারামে সফর করা, এইরকমই একসাথে একাকার হয়ে লেখাপড়া করা, আর তারপরে চাকরি বাকরি করা, এই সমস্ত কিছু জেনার কাছে চলে যাওয়া। এইরকমই নোংরা ছবি দেখা সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো মিডিয়াতে, এগুলি হচ্ছে জেনা ব্যভিচারের কাছে চলে যাওয়া। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কারণ জেনা ব্যভিচার হচ্ছে বড়ই অশ্লীলতা এবং বড় খারাপ রাস্তা। 10 নম্বরে আল্লাহ
যে কোনো ব্যক্তিকে খুন করা হারাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দিয়েছেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। এমন কোন নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত হলে। আল্লাহ যদি তার বৈধতা দিয়ে থাকেন। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। আর কেউ যদি অন্যায়ভাবে নিহত হয়, অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়, তাহলে তার অভিভাবকদের এই আধিপত্য ক্ষমতা দেওয়া হয়েছে, তারা প্রতিশোধ নিতে পারে, কিসাস নিতে পারে, সেই ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করবে না। 11 নম্বরে ইয়েতিম অনাথের ধন সম্পদ সম্পর্কে সতর্ক করেছেন। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি হি আহসান। তোমরা ইয়েতিমের ধন সম্পদের কাছেও যেও না, একটা পয়সার এদিক ওদিক করিও না ইয়েতিমদের ধন সম্পদের। বিশেষ করে চাচারা, মামারা এইরকম হারাম কাজ করে থাকে, যার ফলে তারা তাদের ইহকাল পরকালকে ধ্বংস করে। ইল্লা বিল্লাতি আহসান, তবে উত্তম পন্থায় তাদের ধন সম্পদ বাড়িয়ে দেওয়ার জন্য, সেগুলির সুরক্ষার জন্য দেখাশোনা করো, ব্যবসা বাণিজ্য করো, সেটা আলাদা কথা। কিন্তু সেগুলি নয়ছয় করবে, বেঈমানি করবে, আত্মসাৎ করবে, ঠিকভাবে হিসাব বুঝিয়ে দেবে না বা আমানত দেবে না, এমনটা করিও না। হাত্তা ইয়াবলুগ আশুদ্দাহ, তাদের বয়সপ্রাপ্ত যতদিনে সাবালক হয়ে যায় এবং টাকা পয়সার মূল্য বুঝে, ধন সম্পদের মূল্য বুঝে তারা নিজেরাই সংরক্ষণ করে রাখতে পারে, ততদিন পর্যন্ত দেখাশোনা করে। 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ হচ্ছে ওয়াউফু বিল আহদ। প্রতিশ্রুতি অথবা চুক্তি যদি কারো সাথে করে থাকে কোনো ব্যক্তি, সম্প্রদায়, জাতির সাথে, তাহলে সেই ওয়াদা, চুক্তি, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, পূর্ণ করবে। চুক্তি ভঙ্গ করা বড়ই অপরাধ। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই এই চুক্তি সম্পর্কে, প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। 13 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দাঁড়ি পাল্লায় ওজন করে দেওয়ার সময় অথবা মেপে দেওয়ার সময়, যেভাবে মাপেন না কেন, সেই কাঠায় মাপেন অথবা দাঁড়ি পাল্লায় মাপেন, এই দাঁড়ি পাল্লা মারবেন না, ওজনে আপনি কম দেবেন না, নেওয়ার সময় বেশি নেবেন আর দেওয়ার সময় কম দেবেন, এইরকম অপরাধ করবেন না। ওয়াফুল কাইলা ইযা কিলতুম, যখন মেপে দেবে তখন পূর্ণ মাত্রায় দেবে, যতটা যে পায়। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর ন্যায়সঙ্গত সঠিকভাবে ওজন করে দেবে। যালিকা খাইরুন, এটি হচ্ছে উৎকৃষ্ট, বেশি কল্যাণকর। ওয়াহসানু তাওয়িলা, পরিণামের দিক থেকে বেশি উত্তম, এতে রয়েছে বারাকা। আর যদি দাঁড়ি মারো, বেঈমানি আত্মসাৎ করো, কারো হক নষ্ট করো, তাহলে সমস্ত বরকত নষ্ট হয়ে যাবে। 14 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে সম্যক জ্ঞান নেই সে সম্পর্কে কোনো কথা বলিও না, মুখ খুলিও না। দিনের ক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধ যে দিনের ক্ষেত্রে কোনো জ্ঞান নেই আর আপনি ধর্মীয় কথাবার্তা বলছেন, দিনই আলোচনা শুরু করে দিচ্ছেন অথচ দিনের কোনো জ্ঞান নেই, ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন, আকীদা বিষয়ে আপনি মন্তব্য করা শুরু করছেন, আন্তর্জাতিক বিষয়ে আপনি মন্তব্য করা শুরু করছেন। আজকাল বড় ফিতনার যুগ, সোশ্যাল মিডিয়ায় যে সবাই মন্তব্য করতে চায়, সবাই একটা নিজের বিবৃতি দিতে চায়, স্ট্যাটাস দিতে চায়, এসব অপরাধ। যে সম্পর্কে সম্যক জ্ঞান নেই, অনুমানের ভিত্তিতে শুনে শুনে সবাই বলছে যেটা, দল ভারী যেদিকে সেই রকমই কথাবার্তা আপনি বলছেন, না, কঠিন ব্যাপার এটি। যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে তার অনুসরণ করিও না, মানে সেসব কথার পিছনে পড়িও না। জবানটাকে সুরক্ষিত রাখো, নিরাপদ থাকবে। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই শ্রবণ শক্তি সম্পর্কে, দৃষ্টি শক্তি সম্পর্কে, মানুষের অন্তর সম্পর্কে, এই প্রতিটি বস্তু সম্পর্কে কানা আনহু মাসউলা, জিজ্ঞাসিত হবে, আল্লাহ রাব্বুর কাছে জবাব দিতে হবে অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে। 15 নম্বর অহংকার মুক্ত হওয়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার কঠোরভাবে নিষিদ্ধ। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দাম্ভিকতার সাথে জমিনে চলাফেরা করিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, 3.5 হাতের মানুষ, কতটা ভাই তোমার ক্ষমতা আছে, অত্যন্ত দুর্বল তুমি। নিশ্চয়ই তুমি এই ভূপৃষ্ঠে যে চলাফেরা করছো, জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে, জমিন ফাটিয়ে দিয়ে তুমি জমিনে যে কোনো জায়গায় ঢুকে যাবে, এই ক্ষমতাও নেই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড় সমান তুমি উঁচাও হইতে পারবে না। হ্যাঁ,
পাহাড়ে তুমি ইচ্ছা করলে যে উঠে চলে যাবে অথবা তুমি পাহাড়ের সমান হয়ে যাবে, তাও পারবে না। তাহলে এই অহংকার কেন? এত ক্ষুদ্র মানুষ, এত অহংকার কেন? কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এই সমস্ত যা বর্ণনা করা হইল এগুলির পাপ আল্লাহর কাছে বড়ই ঘৃণিত। শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে সতর্ক সাবধান করে। আবার আয়াত নম্বর 39 আল্লাহ বলছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমাহ, এইসব কথাগুলি যে গুরুত্বপূর্ণ 15টি বর্ণনা করা হইল, এগুলি হচ্ছে তোমার প্রতিপালকের প্রজ্ঞাপূর্ণ হিকমত, প্রজ্ঞাপূর্ণ ওহী, এমন ওহী যা হিকমতে ভরা। মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, যা তোমার প্রতিপালক ওহী করেছেন মিনাল হিকমা, প্রজ্ঞা থেকে, আল্লাহর হিকমত থেকে, হিকমতের কথা এগুলি, যাতে মানুষের ইহকাল পরকালে সার্বিক কল্যাণ রয়েছে। ওয়ালা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করিও না। ফাতুল কাফি জাহান্নামা মালুমান মাদহুরা, না হলে জাহান্নামে তুমি নিক্ষিপ্ত হবে হে মানুষ, মালুমান তিরস্কৃত করে, মাদহুরা এবং ধিকৃত করে, ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, সেখানে তিরস্কৃত থাকবে, কেউ তোমার খোঁজ খবর নেবে না। তো রব্বুল আলামিন শুরু করেছেন লা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাযমুমান মাখজুল, আয়াত নম্বর 22 আর আয়াত নম্বর 39 আল্লাহ বলছেন ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরা। এই ছিল আজকের মূল বিষয়বস্তু, যেই বিষয়গুলি সম্মানিত খতিব আবার এক একটি করে বর্ণনা করেছেন কোরআন কারীমের আয়াত দিয়ে। আমি সে বিষয়গুলি আপনাদের সামনে পেশ করলাম, যে আয়াত এই খুতবাতেই পাঠ করা হয়েছে, আর পুরোপুরি সেই বিষয়গুলি চলে এসছে। হে আল্লাহর বান্দারা, এই যে আয়াতগুলি রয়েছে কোরআন কারীমের সূরা ইসরা, এই আয়াতগুলি মানব জীবন গঠনের জন্য একটি পূর্ণাঙ্গ সিলেবাস, যার মাধ্যমে মানুষ সার্বিক জীবনে সঠিক পথে থাকতে পারে, কল্যাণ হাসিল করতে পারে এবং আল্লাহর সৃষ্টির সাথে এবং আল্লাহর সাথে সদাচরণ করতে পারে। আর যেসব কথা কাজ থেকে আয়াতগুলিতে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে, সেগুলি থেকে বিরত থাকলে মানুষ ইহকাল পরকালে সুখ শান্তি হাসিল করতে পারবে, নিরাপদ থাকতে পারবে এবং সুখ শান্তি হাসিল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইহকাল পরকালে সার্বিক কল্যাণ দান করেন এবং সমস্ত রকম অনিষ্ট থেকে নিরাপদ রাখেন। প্রথম খুতবা শেষ করার পরে দ্বিতীয় খুতবা শুরু করেছেন এবং তাতে বলছেন ফাউসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি ওয়াল আমাল বিমা ফীহি রিদাহ, আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ ভীরুতার উপদেশ দিচ্ছি এবং যাতে আল্লাহ সন্তুষ্টি রয়েছে সে অনুযায়ী আমল করার জন্য উপদেশ দিচ্ছি। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, এই মুরাকাবা, এই বিষয়টি সবসময় খেয়ালে রাখুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশাবলী রয়েছে সেগুলি মেনে চলুন, তার বিরুদ্ধাচরণ করবেন না এবং তাকে সবসময় স্মরণ করুন, তাকে উপেক্ষা করবেন না, ভুলবেন না, তার শুকরিয়া আদায় করুন, তার অকৃতজ্ঞ হবেন না। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যা বর্ণনা করেছেন তাতে আমাদের জন্য কিছু নির্দেশ রয়েছে, যাতে রয়েছে কল্যাণ এবং কিছু রয়েছে নিষেধাজ্ঞা এবং আমাদের জন্য অনেক কিছুকে হালাল করা হয়েছে, আবার হারাম করা হয়েছে অনেক কিছুকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আদেশগুলি পালন করুন, আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ কথা কাজ থেকে বিরত থাকুন, আল্লাহর হালালকে হালাল বলে বিশ্বাস করুন এবং হালাল গ্রহণ করুন, হারামকে হারাম বলে বিশ্বাস করুন এবং হারাম থেকে বেঁচে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে যে মুতাশাবিহাত রয়েছে, যে আয়াতগুলির স্পষ্ট অর্থ আপনি পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না, সেগুলির প্রতি বিশ্বাস রাখুন। জি, যেমন বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে, আলিফ লাম মিম, আলিফ লাম রা ইত্যাদি, এইসব। এছাড়াও যেসব বিষয়গুলি আপনার বুঝে আসেন, বিশ্বাস করুন, যেগুলি মুতাশাবিহাত। কোরআন কারীমের আয়াত হচ্ছে দুই রকম, মুহকাম এবং মুতাশাবিহাত। আর যেগুলি মুহকাম, স্পষ্ট যেগুলির ব্যাখ্যা তাফসীর, সেগুলির ওপর আমল করুন, সেগুলি শিখে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাবলী আর উপমা পেশ করেছেন কোরআন কারীমে তার কিতাবে, সেগুলি থেকে শিক্ষা নিন। এই আল্লাহর কিতাব
যার বিস্ময়কর দিকগুলি কখনো শেষ হওয়ার নয়। সুতরাং সেই কিয়ামতের দিন যে অন্ধকারের দিন হবে, সেই দিনের জন্য কোরআন কারীম থেকে আলো গ্রহণ করুন। এই কোরআন কারীম থেকে আরোগ্য হাসিল করুন। যে শারীরিক, মানসিক এবং ঈমানি রোগ রয়েছে, দিনের ক্ষেত্রে যে রোগগুলি রয়েছে, সেসব সেসব রোগ থেকে মুক্তি লাভের জন্য কোরআন কারীম থেকে আপনি শিফা, আরোগ্য হাসিল করুন। এবং মনে রাখবেন যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাঁর ইবাদতের জন্য, এবং আমাদের উপর নিযুক্ত করা হয়েছে সম্মানিত লেখক বৃন্দ, ফেরেশতা কেরামান কাতেবিনকে। তারা সব কিছুর খোঁজ খবর রাখছেন এবং সব কিছু রেকর্ড করছেন। সুতরাং হে মুসলিমগণ, আল্লাহকে ভয় করুন এবং প্রতিপালকের বাণীকে প্রথম অন্তরে জায়গা দিন। অন্তরে যখন জায়গা দিয়ে দিবেন, তখন বাস্তব জীবনে সেগুলি পরিণত করতে পারবেন। বাস্তব জীবনে যখন পরিণত করবেন, অন্তরে স্থান দেওয়ার পরে আল্লাহর কিতাবকে, তখন সার্বিক জীবনে সফলতা লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দৃষ্টিশক্তি খুলে দেন আল্লাহর আয়াতকে জানার জন্য, অনুধাবন করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সন্তুষ্টি যে সব কথা কাজে রয়েছে সেগুলিতে আমাদেরকে দৃষ্টি দেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বড়ত্ব মহত্বর সামনে আমাদেরকে বিনয়ী বানিয়ে দেন, এবং আমাদেরকে সর্বদা তার জিকির আজকারের তৌফিক দান করেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে তার অনুগত হওয়ার তৌফিক দান করেন, তার সুন্দর যথাযথ ইবাদতের তৌফিক দান করেন। অসংখ্য সালাতু সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাঠ করুন। কারণ কোরআন কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 56-তে আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা ওয়া নবিয়িনা মুহাম্মদ عبدك ورسولك نبينا محمد وارض اللهم عن خلفائه الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن الصحابة أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين। আল্লাহ ইসলাম মুসলিমকে শক্তিশালী করো, সম্মানিত করো। ওয়াজিল্লা শিরক ওয়াল মুশরিকিন, শিরক আর মুশরিককে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করো। ওয়াদাম্মির আদা আদ-দ্বীন, দ্বীনের দুশমনদেরকে আল্লাহ তুমি ধূলিসাৎ করো। ওয়াজাল হাজাল বালাদা আমেনা মুতমাইনান ওয়াসাইরা বিলাদিল মুসলিমিন আম্মা ইয়া রাব্বাল আলামিন। এই দেশ সৌদি আরবকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ নগরী, নিরাপদ শহর হিসাবে তুমি কবুল করে নাও। এখানে তুমি শান্তি অবতীর্ণ করো, এবং তার সাথে সাথে সমস্ত মুসলিম বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির স্থান হিসাবে, শান্তির দেশ হিসাবে কবুল করো। আল্লাহুম্মা আসলিহ উলাতা উমুরিনা ওয়াজআলহুম হুদাতান মুহতাদিন গায়রা দাল্লিন ওয়ালা মুদলিন। আল্লাহুম্মা মাহফুজহুম বিহিফযিকা ওয়া তাওয়াল্লাহুম বিরিআয়াতিকা ওয়া ইয়ানাতিকা ওয়াকফিহিম শাররা আদাইহিম ওয়া আদাইল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আমিন্না ফি আওতানিনা ওয়া আসলিহ উলাতা উমুরিনা ওয়া লা তুসাল্লিত আলাইনা বিযুনুবিনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা কিনা শাররাল ফিতান, আল্লাহুম্মা কিনা শাররাল ফিতান, আল্লাহুম্মা কিনা শাররাল ফিতান। আল্লাহ, সমস্ত ফিতনার অনিষ্ট থেকে আমাদের রক্ষা করো। মা যাহরা মিনহা ওয়া বাতান, সেটা প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।